যখন কখনো খুব তাড়াহুড়ো থাকে এবং একটা কন্টিনেন্টাল ডিশ খাওয়ার ইচ্ছে হয় তখনের জন্য এই ডিশটা কিন্তু একদম পারফেক্ট। ভীষণই হেলদি এবং খুব সহজভাবেই বানানো যায় এই রেসিপিটা। আজকে আমরা বানাবো ভেজিটেবল হার্ব রাইস বোল। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। তার জন্য আমাদের সবার প্রথমে নিতে হবে কিছু ভেজিটেবলস। আমি নিয়েছি ব্রোকলি, ফ্লোরেসগুলোকে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি আলু, লম্বা লম্বা পাতলা পাতলা করে স্লিট করেছি। নিয়েছি গাজর, গাজরটাকেও সেম লম্বা লম্বা পাতলা পাতলা করে স্লিট করে নিয়েছি। ক্যাপসিকাম, এটাকেও পাতলা পাতলা করে স্লিট করা। আর নিয়েছি কড়াইশুঁটি আর তার সাথে একটু কর্ন। এইগুলো সবজিগুলো আপনার পছন্দের মতো আপনি এখানে ইউজ করতে পারেন। এবার আমরা এই সবজিগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব। তার জন্য আমি নিয়েছি গরম জল। গরম জলটাকে যেই একটু গরম হতে দেব তার মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে 2 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি একটুও না, ব্লাঞ্চ করে নেব। নিয়ে আমরা এটাকে জল থেকে তুলে নিয়ে রেখে দেব। ঠিক ওই জলটার মধ্যে এবার আমরা একটু আলুটাকে আর গাজরটাকে একসাথে ব্লাঞ্চ করে নেব। আলুটা যেই 2 মিনিট হয়ে যাবে তখন আমরা গাজরটাকে দেব। গাজরটাও 2 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা ওগুলোকে একসাথে তুলে নেব। এখানে কিন্তু ভেজিটেবলস নিজের পছন্দ মতো আপনি নিজে ব্যবহার করতে পারেন। আর যেই সবজিটা আপনি পছন্দ না করেন সেটা কিন্তু স্কিপ করা যেতে পারে। এবার আমরা কর্নটাকেও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবার কর্নের সাথে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এবার দুটোকে একসাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। তো সমস্তটি সবজি আগে আমরা ব্লাঞ্চ করে নিলাম। এবার আমরা একটা প্যান গরম করে নেব। তার মধ্যে কিন্তু নিয়ে নেব বাটার। বাটারের সাথেই আমরা দিয়ে দেব 1 বড় চামচ গ্রেট করা বা ছোট ছোট করে কুচি করা রসুন। এই রসুনটা দিয়ে ভালো করে বাটারের সাথে এটাকে কিন্তু আমরা একটু ভেজে নেব। যেই রসুনটা একটু ব্রাউন হতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। এবার আমরা ময়দাটাকেও কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব। অবশ্যই আমরা এটা লো ফ্লেমে ময়দাটাকে ফ্রাই করব। এবার আমরা যখন দেখব ময়দাটা একটু ফ্রাই করা হয়ে গেছে, ব্রাউন হতে শুরু হয়েছে, তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটাকে 3 ভাগ কিন্তু আমরা দুধ নেব আর 1 ভাগ জল মিশিয়ে নেব ওর মধ্যে। দিয়ে আমরা সেই দুধটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিক্স করতে হবে দুধটাকে। আস্তে আস্তে করে দিতে হবে, না হলে কিন্তু লাম্প হয়ে যাবে। এরকম আস্তে আস্তে দিতে হবে আর দুধটাকে ভালো করে মিক্স করতে হবে। এভাবে যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে ময়দাটা, আমরা এটাকে ফোটার জন্য রেখে দেব। যখনই এটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা বাকি আরও অ্যাড করব কিছু হার্বস। আমি এখানে অ্যাড করেছি চিলি ফ্লেক্স, তার সাথে আমি দিয়েছি অরিগ্যানো। আর যদি কেউ বেসেল, থাইম পছন্দ করেন সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করবেন, খুব ভালো লাগবে। ফ্লেভারগুলো অবশ্যই নিজের পছন্দ মতো সবসময় এর মধ্যে ব্যবহার করবেন। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে দেব। আর যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে আমরা আমাদের যে ভেজিটেবলসগুলো সব ব্লাঞ্চ করে রেখেছিলাম সেগুলো মিক্স করে দেব। একটা কথা বলে রাখি, যদি কেউ সবজি ব্লাঞ্চ না করতে পারেন তাহলে কিন্তু সবজিগুলোকে একটু টস করে নিলেও হবে। এবার সব সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে দেব। আর একসাথে এবার সবজিগুলোকে আরও আমরা 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে আমরা আর একটু রান্না করব, যাতে সবজিগুলো সব আর একটুখানি সফট হয়ে যায়। এভাবে যেই নাকি সমস্ত সবজিগুলো হয়ে যাবে সফট, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিন্তু নুন। নুনটা আমরা আগে দেব না, কেননা এটার যে ক্রাঞ্চিনেসটা সেটা তাহলে চলে যাবে। আমরা একদম শেষে নুন দেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব একটু ধনে পাতা কিংবা পার্সলে পাতা, যার যেটা সুবিধে হয়। হয়ে গেল আমাদের কিন্তু ভীষণ ভালো টেস্টি একটা ভেজিটেবল রেসিপি। এভাবে আমরা ইনস্ট্যান্টলি কিন্তু ভেজিটেবলটা রেডি করতে পারি যখন খুব তাড়াহুড়ো থাকে তখনকার জন্য। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজকে আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আমি আরও রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি। তো এবার আমি বানিয়ে নেব রাইসটাকে। তার জন্য আবার প্যান গরম করে তার মধ্যে দেব বাটার। বাটারটা যেই মেল্ট হয়ে যাবে ওর মধ্যে আমরা দিয়ে দেব 1 বড় চামচ
রসুন কুচি অথবা গ্রেটেড রসুন দিয়ে ভালো করে আমরা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। যেই রসুনটা একটু ব্রাউন হতে শুরু হবে তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাত। ভাতটা যদি একটু ঠান্ডা করা থাকে তাহলে বানাতে কিন্তু ইজি হবে। এবার ভাতটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। ভাতটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে এবার মিক্স করে নেব একবার রসুনটার সাথে, তা না হলে রসুনটা আবার পুড়ে যাবে। তাই জন্য ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এবার এর মধ্যে আমরা অ্যাড করব হার্বস। একে একে যার যেটা যেরকম পছন্দ, বারে বারে বললাম, সেরকম অ্যাড করবেন। আমি দিয়েছি অরিগ্যানো আর এর সাথে চিলি ফ্লেক্স। বেসিল আর থাইমও ইউজ করবেন, যার যেটা পছন্দ সেরকম করে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে আমরা খুব ভালো করে ভাতটাকে আবার মিক্স করে নেব। ঠিক এভাবে আমাদের খুব ইজিলি, খুব তাড়াতাড়ি একটা রাইস বোলের জন্য রাইস তৈরি হয়ে গেল। আর খেতেও দারুণ টেস্টি এবং হেলদি তো বটেই। তো এভাবে যখন ইচ্ছে হবে ইজিলি বানিয়ে নেওয়া যেতে পারে বাড়িতে। এবার আমি একটু আমার পছন্দ মতো আমি এখানে দিয়েছি একটু কর্ন, তার সাথে দিয়েছি কিছুটা ধনে পাতা ওপর দিয়ে, আর সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো, এটা সাদা মরিচের গুঁড়োও আপনি ব্যবহার করতে পারেন। দিয়ে এবার আবার ভাতটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দারুণ টেস্টি একটা রাইস রেডি হয়ে গেল। তো এভাবে আপনি ইজিলি বাড়িতে যখন তখন কন্টিনেন্টাল খেতে ইচ্ছে হলে একটা ছোট্ট করে আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর যদি মনে হয় এর সাথে আরেকটু কিছু হলে ভালো হতো, তাহলে কিছু টোফু কিংবা পনিরটাকেও এরকম হার্বস দিয়ে সটে করে এর মধ্যে কিন্তু অ্যাড করে ইজিলি আরও ডিশটাকে টেস্টি বানানো যেতে পারে। অবশ্যই ট্রাই করবেন একবার, হোপ খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাথে থাকবেন নেক্সট রেসিপির জন্য। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপির সাথে। Thank you so much for watching.